একটু নিচে যাবেন, পড়ে যাবেন। ভিতরে ঢোকা যাবে না ভাই, ভিতরে ঢোকা যাবে না ভাই। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আপনারা জানেন যে এটি একটা ইটালিয়ান নাগরিক হত্যার আলোচিত মামলা। এটি বিগত আওয়ামী সরকার আমলে এই ঘটনাটি সংঘটিত হয়েছিল এবং মামলাটা দায়ের হয়েছিল। মামলা দায়েরের প্রেক্ষিতে এই মামলায় মোট 7 জন আসামির নামে এজাহার দায়ের করা হয়। শুরুতেই একজন আসামি পলাতক ছিল, বাকি 6 জন আসামি। 6 জন আসামির মধ্যে আমরা রাষ্ট্রপক্ষ 70 জন সাক্ষীর মধ্যে 42 জন সাক্ষ্য বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি এবং 4 জন আসামি নিজেরাই 164 জবানবন্দি দিয়েছে স্বীকারোক্তিমূলক। 2 জন আসামি এম এ কাইম এবং মতি, ওনারা কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন নাই। আর আরেকজন আসামি খালাসপত্র সেও একটা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল, তবে সে ঘটনাস্থলে ছিল, এইভাবে কোনো বক্তব্য সে প্রদান করে নাই। সে বলেছিল যে তার একটি ব্যবহৃত মোটরসাইকেল যারা হত্যাকাণ্ডে ঘটিয়েছে তারা নিয়েছে, যার প্রেক্ষিতে আদালত সমস্ত কিছু বিবেচনা করে আজকে যে সংক্ষিপ্ত রায় দিয়েছে, এখানে 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এবং 3 জনকে খালাস দিয়েছে। আর একজন শুরু থেকে পলাতক থাকে, তাকে খালাস প্রদান করা হচ্ছে। মোট 4 জনকে খালাস দিয়েছে। যাবজ্জীবন যাদের দিয়েছে তাদের ভূমিকাটা কি ছিল? তাদের ভূমিকা, তারা যাবজ্জীবন কারা কারা? যেমন মিনহাজুল আবেদিন, প্রথমে বলে তামজিদ আহমেদ রুবেল, তার 164 সে নিজে বলেছে যে ভিকটিমকে 4টি গুলি করেছে। আর মিনহাজুল আবেদিন রাসেল, সে মোটরসাইকেল চালিয়ে আসামি রুবেলকে ভিকটিমের কাছে নিয়ে যায় এবং গুলি করার পর মোটরসাইকেল সহ একসাথে তারা চলে যায়। বিষয়টা একটু পরিষ্কার করেন যে আপনি বলছেন যে রায়ে 3 জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, 4 জনকে খালাস দেওয়া, 4 জনকে খালাস দেওয়া হয়েছে। ভাই দাঁড়ান না, প্রশ্ন করুন। আমরা রাষ্ট্রপক্ষ থেকে সবসময় আমরা চাই একটি মামলা সর্বোচ্চ শাস্তিরই আমরা কামনা করি। তো আদালত বিচার বিশ্লেষণকে উনি একটি শর্ট জাজমেন্ট দিয়েছে, আমরা ওনার পূর্ণাঙ্গ জাজমেন্টটা দেখে পর্যালোচনা করে আমরা প্রয়োজন উচ্চ আদালত আপিল যাব। কিন্তু এটা এই মুহূর্তে আমরা সিদ্ধান্ত নিতে পারছি না, যেহেতু আমরা পূর্ণাঙ্গ রায়টা পাইনি। আমরা পূর্ণাঙ্গ পাওয়ার পরে আমরা পর্যালোচনা করে দেখব আমরা উচ্চ আদালত।